আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর। কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের এএসআই থেকে বহিষ্কৃত শফিকুলের নির্যাতনে বাড়ি ছাড়া পপি আক্তার নামে এক তরুণী। একসময়ের স্বপ্নবিলাসী তরুণী পপি আক্তার এখন মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছেন। নিরাপত্তাহীনতা, সামাজিক অপবাদ ও আইনি সহায়তার আশায় প্রতিটি দিন কাটছে তার। কুমিল্লার বুড়িচং উপজেলার এই নারীর করুণ জীবন সংগ্রাম উঠে এসেছে নানা নির্যাতন ও অবিচারের গল্পে। 2014 সালে পারিবারিকভাবে বিয়ে হয় জগৎপুর গ্রামের শিরুমিয়ার ছেলে খোরশেদ আলমের সাথে। প্রায় এক দশকের দাম্পত্য জীবনে জন্ম নেয় 2 পুত্র ও 1 কন্যা সন্তানের। সুখের সংসার গড়ার আশায় বুক বেঁধেছিলেন পপি, কিন্তু সংসার জীবনের মধ্য গগনে নেমে আসে অন্ধকার। পপি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার বাবার বাড়ির প্রতিবেশী এএসআই সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম তাহের তার প্রতি কুনজর দেন। প্রথমে প্রেমের প্রস্তাব, পরে তা রূপ নেয় ইফটিজিং ও নানাবিধ মানসিক নির্যাতনে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর শফিকুল তার জীবন দুর্বিষহ করে তোলে। পপি জানান, শফিকুল এর আগেও 2টি বিয়ে করেন। তারপরও 2023 সালে আদালতের মাধ্যমে এফিডেভিট করে জোরপূর্বক পপিকে বিয়ে করেন। এ বিয়ের কোনো সামাজিক সম্মতি ছিল না বলে জানান পপি। বিয়ের পর শুরু হয় লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন। দেনমোহরের অর্থ প্রদান না করেই একতরফা তালাক প্রদান করেন শফিকুল। এরপর শুরু হয় অপবাদ রটানো, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন। একাধিকবার পপির পরিবারের সদস্যরাও হুমকির মুখে পড়েন। পপি আরও জানান, শফিকুল ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তার কান কেটে তাকে আহতও করে। পপির মাকে মিথ্যা অভিযোগে মাদকের মামলা দিয়ে পুলিশের সহায়তায় জেল খাটায় এবং তাকে গাছের সাথে বেঁধে চরম নির্যাতনও করে। 2025 সালে 6 এপ্রিল পপি আদালতে শফিকুলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়ের করেন। এর কিছুদিন পর 24 এপ্রিল তিনি আরও একটি মামলা দায়ের করেন, যেখানে শফিকুল সহ তার 5 সহযোগীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অবৈধ অনুপ্রবেশ, শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এমনকি 22 এপ্রিল সন্ধ্যায় পপিকে একা পেয়ে শফিকুল ফের হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তিনি বলেন, আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি, কোথাও সুবিচার পাচ্ছি না, প্রতিটি মুহূর্ত ভয়ে কাটছে। আমি সরকারের ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাকে এবং আমার সন্তানদের সুবিচার ও নিরাপত্তা প্রদান করা হোক। আমাকে বিভিন্ন রকমের হয়রানি, এমনকি বিভিন্ন রকমের ক্রিয়া করে আমাকে মাদকের সাথে জড়ানোর জন্য আমাকে বিভিন্ন রকমের ক্রিয়া করে। আমি তার আগে না হওয়ার কারণে আমি তার থেকে ডিভিশনে চলে আসছি। বিভিন্ন প্রথমে এখন আমি আসার পরে আমাকে রাস্তাঘাটে, এমনকি আমাকে বিভিন্ন বাসা বাড়ির মধ্যে আমাকে থাকতে দেয় না। এমনকি আমি আমার 3 ছেলে মেয়ে নিয়েও আমি চলতে পারি না। ও যে কোনো জায়গা গেলে আমাকে বিভিন্ন রকমের, আমাকে বাচ্চাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন রকমের হয়রানি করে। আমাদের বাড়িতে আমার বেড়া বা আমার বাড়িতে বিভিন্ন রকমের চতুর্দিক মানুষ দিয়ে আমাকে বিভিন্ন রকমের হয়রানির চেষ্টা করে। এখন আমি আপনার কাছে বা আমি ডক্টর ফখরুল সাহেবের কাছে, আমি আপনার সমাজের কাছে, বিভিন্ন চ্যানেলের কাছে আমি বিচার চাই। আমার প্রথমে আমি থেকে বিভিন্ন রকমের আমাকে নেগেটিভ কথা বলে বিভিন্ন রকমের আমাকে আমার স্বামীর কাছে থেকে আমাকে নিয়ে আসছে, করে আমাকে দিয়েছে। আমার কোনো ইচ্ছা ছিল না। আমি ওকে একটা মানে প্রথম তো আমি ওকে বিয়ে করতে চাই না। ও আমাকে বিভিন্ন রকমের দেখায়, ভয় দেখায়, বিভিন্ন বলছে যদি আমি কিন্তু তবে আমি মেরে ফেলবো। এমনকি আমাকে মেয়ের হুমকি দিয়ে আমি কোথায় থানা থেকে জিজ্ঞেস করছিলাম নামে। তারপর যা কারণ আবার আমি বলছি, যদি না যাস তাহলে তুই কি করবি? আমি বলছি, ঠিক আছে, আমার তো জীবন, আমি তোমাকে সেলফিশ করে আমি চলে যাবো। তারপর আমি আইসা গেছি। আসার পরও ও আমার ফ্যামিলি দিয়া, আমাদের দিয়া, আমার ভাইকে দিয়া বিভিন্ন রকমের রাস্তাঘাটে ছেলে পেলে লাগাইয়া আমাকে বিভিন্ন রকমের গত রমজান মাসে বাড়িতে গেছে ব্যাটারি উৎসলা দিয়ে আমার ফ্যামিলির উপরে আমার ভাইকে বাইন্দা রাখছে। তারপর আমি শোনার পর আমার ফ্যামিলি গেছে, তারপর আমার ফ্যামিলি সকালে ওর ফ্যামিলি মিললা রশি দিয়ে বাইন্দা শোনা আমাকে বিভিন্ন রকমের আমাকে কনফিউশন চাই না, মানে চাই না। হতো আমি ওর কাছে বিয়ে হয়েছে, তখন আমি তারপর আমার সন্তানকে মানা করছি। আর এটি তো আমার আগে সন্তানের
কিন্তু তারপর ওর থেকে আমি আবার ইয়া চাই না। এর কারণে মাদকের সাথে জড়ানোর জন্য মানুষ কি আপনি খাওয়ার জন্য না বিক্রি ও বিক্রি করার জন্য ও আমাকে ছবি পাঠিয়েছে আমার মুহূর্তে। তখন আমি বলছি আমি যাবো না, না গেলে দিস মারিতে আমি যে কোনো একটা জিনিস অ্যারেস্টমেন্ট করবো। তখন আমি আমার ফ্যামিলিতে ঠিকই তো আমার মায়ের দেখে